হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। একটা আপডেট তো তোমায় সবাই জেনেই গেছে, অলরেডি কমিউনিটিতে আমি পোস্ট করে দিয়েছি। কালকে ঠিক সকাল 9টাতে আসতে চলেছে খাদান ট্রেলার, যেটার জন্য আমরা প্রত্যেকে ওয়েট করে আছি। এক কথায় মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা আমরা দেখতে পেতে চলেছি। ঠিক রিলিজের আগে আসছে ট্রেলারটা, তো আই থিঙ্ক ঝড় একটা হতে চলেছে কালকে। তো দেখা যাক কেমন হয়। আমি তো সকাল সকাল রিভিউ আনবো, তোমরা অবশ্যই রেডি থাকো কিন্তু আমার চ্যানেলে, এবং চোখে রেখো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দার ফিল্মসে। এবার কয়েকটা আপডেট তোমাদেরকে ঝটপট দিয়ে দিই। প্রথমে কথা বলবো একটা টিজার নিয়ে। একটা বাংলা সিনেমার টিজার বেশ ইমপ্রেসিভ লাগলো, সেই কারণে কথা বলছি। আমি সেটা লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখছি, তোমরা গিয়ে অবশ্যই কিন্তু ট্রেলারটা দেখো। বিক্রম দা আমাদের আপকামিং বলা যেতে পারে বড় স্টারসে, যার মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে, তো তাকে আমরা যতটা পারি সাপোর্ট করি, কারণ তার মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে বড় কিছু করে দেখানোর। এবার দেখতে পাচ্ছি নানা রকম জনরা এসে কাজ করছে। এবার তার নতুন যে জনরায় কাজ করতে চলেছে একটা হরর রোমান্টিক মুভি, সেটার নাম হচ্ছে অমর সঙ্গী। তো সেটার আজকে একটা টিজার এসেছে, টিজারটা বেশ ইমপ্রেসিং লাগলো, এবং বিক্রম চ্যাটার্জি এবং সোহিনী, এই দুজনকে আমরা প্রথমবার জুটি হিসেবে দেখতে পেতে চলেছি। তো এটা মূলত একটা প্রেমের গল্প, যেখানে দুজন একসময় প্রেমিক প্রেমিকা ছিল, কিন্তু কোনো একজনের মধ্যে সোহিনীর যে ক্যারেক্টারটা সে মারা যায়, কিন্তু ওর যে আত্মাটা সে এখনও রয়ে গেছে কোনো কারণে, নানাভাবে তার মুক্তি হচ্ছে না, এবং সে তার আত্মীয় পরিজনদের কাছাকাছি থাকছে, এবং সেই কারণে বিক্রমের যে ক্যারেক্টারটাও ওর খুব কাছের। তো বিক্রমের কাছেও এসে বারবার দেখা দিচ্ছে, এবার এটা থেকেই মুক্তি পেতে চাইছে বিক্রম, নাকি এর পেছনে কিছু রিজন রয়েছে, সেটার জন্য আমাদেরকে সিনেমাটা দেখতে হবে। তো টিজারটা কিন্তু খুবই বেশ ভালো লেগেছে আমার। বেসিক্যালি কনসেপ্টটা নতুনত্ব রয়েছে, বাংলাতে এরকম কনসেপ্টে রিসেন্ট টাইমে খুব একটা কাজ হয় না, হরর ঘনরাতে খুব একটা কাজ হয় না। সেটা দেখে ভালো লাগছে যে বাংলাতে এরকম জনরাকে এক্সপ্লোর করা হচ্ছে, এবং বিক্রম দেখো দেখতে ভালো লাগছে, সৈনির সঙ্গে তার কেমিস্ট্রিটাও বেশ ভালো লাগছে, এবং নতুনত্ব কিছু একটা দেখছি, ফিলটা দিচ্ছে। তো আমার কিন্তু টিজারটা বেশ ইমপ্রেসিভ লেগেছে, এটুকু বলতে পারি। দেখে এসো, নতুনত্ব কিছু একটা পাবে, এটুকু গ্যারেন্টি দিয়ে রাখতে পারি। আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সিকান্দারকে কেন্দ্র করে সলমান খানের সিনেমা। তো সেটা সম্বন্ধিত টিজার আপডেট একটা উঠে এসছে। তো যেটা জানা যাচ্ছে 27 ডিসেম্বর সলমান খানের জন্মদিনেই কিন্তু সিকান্দারের টিজার আসতে চলেছে। তো দেখা যাক টিজারটা শেষ পর্যন্ত কেমন হয়। আমি তো খুবই এক্সাইটেড রয়েছি সলমান খানকে আবার মাস জনরাতে পুরো মাস আবতারে পুরোনো স্টাইলে দেখতে, এবং বিজিএম শোনা যাচ্ছে দারুণ কিছু একটা হতে চলেছে, কারণ সাউথের নাম করা বিজিএম যিনি করেন তাকেই রাখা হয়েছে সিনেমার মধ্যে। তো আশা করা যায় দারুণ একটা বিজিএম আমরা পাবো। বলা হচ্ছে যে এই সিনেমাটার বিজিএম নাকি লোক অনেকদিন মনে রাখবে। তো দেখা যাক, সলমান খান রিলেটেড বার্থডে স্পেশাল যেহেতু একটা টিজার আসছে, আই থিঙ্ক বিজিএমও মারাত্মক কিছু একটা হবে। তো দেখা যাক কেমন হয়। এর পরবর্তী আপডেট সাকিব খানের আপকামিং মুভি বরবাদকে কেন্দ্র করে। তো বরবাদের সম্ভবত কালকে ফার্স্ট লুক আসতে চলেছে, এবং যেটুকু জানা যাচ্ছে বাংলাদেশি টাইম 12টার সময়, তার মানে আমাদের এখানে ঠিক 11:30টার সময় আমরা বরবাদের কিন্তু কালকে ফার্স্ট লুক পোস্টার অথবা কোনো ফার্স্ট লুক গ্লিমস কিছু একটা কাল দেখতে পেতে চলেছি। এটা ইধিকা পালো পোস্ট করে জানিয়েছে যে এটা নায়িকা, প্লাস আরও যে প্রোডাকশন হাউস ফাউস রয়েছে সেখান থেকেও জানানো হয়েছে। তো এটা অফিসিয়াল, কালকে আই থিঙ্ক বরবাদের একটা মানে ফার্স্ট লুক আমরা দেখতে পাবো। দরদের মাধ্যমে আমার মনে হয় সাকিব খানের রেপুটেশন যে লেভেলের ছিল তুফানের পরে, সেটা খানিকটা হলেও অনন্য মামুনের দোষে নানা রকম প্রমোশনের কারণে কমে গেছিলো। ভালো লাগছে বরবাদ টিম এখন থেকেই সিরিয়াস, এবং তারা এখন থেকেই প্রমোশন শুরু করে দিচ্ছে। এটা একটা খুবই ভালো দিক, এবং দেখা যাক এখানে সাকিব খানের লুকটা কেমন হয়। আমি তো খুবই এক্সাইটেড রয়েছি কালকে সাকিব খানের প্রথম লুকটা দেখার জন্য। এর পরবর্তী আপডেটটা পুষ্পা টুকে কেন্দ্র করে। তো পুষ্পা টুর বক্স অফিস আপডেট উঠে এসছে, আপডেটের যে ভার্সনটা কালকে অবধি। তো প্রায় 1400 কোটি প্লাস কালেকশন কিন্তু হয়ে গেছে, এবং বুঝেই যাচ্ছি সিনেমাটা এত সহজে থামবে না, আরও ভয়ঙ্কর দিকে এগোবে। এবং যেটা ব্যাপার হচ্ছে হিন্দিতে সেকেন্ড যে মন্ডেতেও 20 কোটি প্লাস কালেকশন এনেছে, এটা একটা দারুণ ইঙ্গিত সামনের দিনে দাঁড়িয়ে খুব একটা সহজে না থামার। বোঝাই যাচ্ছে কালেকশন সহজে কিন্তু থামবে না, র্যাম্পেজ গতিতে এগোচ্ছে। এবং আরেকটা ব্যাপার কি, হিন্দিতে মাত্র 12 দিনে জওয়ানের বক্স অফিসকে কিন্তু ছুঁয়ে ফেলেছে। 582 কোটি ছিল জওয়ানের লাইফ টাইম হিন্দি, এটা মাত্র 12 দিনে কভার করে ফেলেছে পুষ্পা টু। এবং আজকের বক্স অফিস মিলিয়ে আমার তো মনে বলছে 600 কোটি আজকে হয়ে যাওয়ার একটা হিউজ চান্স রয়েছে। আর স্ত্রী টুকেও তো তুড়ি মেরে উড়িয়ে দেবে, বোঝাই যাচ্ছে। এখনও থার্ড সানডে স্যাটারডে রয়েছে, তাহলে বুঝতে পারছো কোথায় যাবে। এবং ক্রিসমাসের যে টাইমটা 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 1লা জানুয়ারি, ওই দিনগুলোতেও কিন্তু মিনিমাম হিন্দি বেল্ট একটা মারাত্মক কালেকশন আনবে, কারণ বেবিজন সেই ক্রেজ তৈরি করতে পারেনি যেটা হওয়া উচিত ছিল। তো বেবিজন নিয়ে যেহেতু কথা বললাম, পরবর্তী আপডেটটা বেবিজনকে কেন্দ্র করি। তো বেবিজন সিনেমার রান টাইম সামনে এসছে। তো যেটা জানা যাচ্ছে 2 ঘন্টা 44 মিনিট নাকি সিনেমাটার রান টাইম হতে পারে আপাতত দৃষ্টিতে, তাই মানে খবর উঠে আসছে। তো দেখা যাক সিনেমাটা আলটিমেটলি কেমন হয়। থ্রিরও রান টাইম খুব বড় ছিল, এটারও রান টাইম বেশ বড়ই। 2 ঘন্টা 44 মিনিট এই মানে সিনেমাটার কিন্তু রান টাইম হতে চলেছে, এমনই কিন্তু তথ্য উঠে আসছে। তো এর পরে যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে খাদান রিলেটেড। তো খাদান নিয়ে যারা ভাবছে নেগেটিভিটি করবে বা পাইরেসি করবে, গল্প একদম ফাঁস করে দেবে, ডিটেলস অ্যানালাইজ করবে, এন্ডিং এক্সপ্লেশন করবে, এটা যারা যারা করবে ভাবছে, প্রথম কথা যারা এন্ট্রি সিন পড়ে, যারা অনেকে আছে যারা ভালোর জন্য এন্ট্রি সিন মানে ক্রিয়েট করার চেষ্টা করে, দেবদারাতে এন্ট্রি আছে সেটা পোস্ট করার চেষ্টা করে, তাদেরকে আমি ভালো কথাই বলছি, তারা কিছু ভুল করে না, কিন্তু আমি বলবো না করতে। কারণ
দেবদা একটা বড় মাস্টার স্ট্রোক খেলে দিয়েছে। দেবদা যখন পারে যাকে খুশি কিন্তু স্ট্রাইক দিতে পারে, তার চ্যানেল থেকে শুরু করে তার অ্যাকাউন্ট সব কিছু উড়ে যেতে পারে। এবং এটা আমি বলবো ভুল, মানে একদমই সঠিক সিদ্ধান্ত। কারণ আগে লোকে ফোন নিয়ে যেত না বলে, মানে ফোনের অত চল ছিল না বলে সোশ্যাল মিডিয়াতে এত সিনেমার সিন ভাইরাল হতো না। আর বাংলা সিনেমার অবস্থাটা তো জানো, সেখান থেকে সিন ভাইরাল হওয়া, গল্প এক্সপ্লোর করে দেওয়া, এগুলোর ফল খুব খারাপ। লোকের মুখে মুখে হোক কথা, প্রাইভেটলি সেটা আলাদা ব্যাপার, কিন্তু সোশ্যাল মিডিয়া হয়ে যাওয়া মানে একটা বড় ক্ষতি। তো যে কারণে খাদান সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে এআই প্লেক্স। এই এআই প্লেক্স হচ্ছে এমন একটা সংস্থা যারা এই পাইরেসির এগেনস্টে লড়াই করে, সেটার সঙ্গে খাদান টিম অ্যাড করেছে তাদেরকে। তো যে কারণে আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, ধরো আমি খাদানের রিভিউ করার সময় খাদানের একটা বড় অংশ হয়তো বলে দিলাম, টেক্কার সময় যেমন ভুল করে বলে ফেলেছিলাম, দেবদার তরফ থেকে আমাকে ফোন করা হয়, বলে তুই পোর্শনটা কাট করে দে। এবার কিন্তু দেবদার হাতে কিছু থাকবেই না। আমি যদি কিছু ভুলবশত কোনো গল্পের কিছু বলে ফেলি, সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক চলে আসবে, যে হ্যাঁ এই পোর্শনটা বলে দিয়ে ভুল করেছে, সিনেমার ক্ষতি করছে, সেরকম কিছু। এমন কিছু বললাম না যেটাতে কোনো ক্ষতি হবে না, প্রবলেম নেই। আবার যারা ধরো সিনেমার কোনো দেবদার এন্ট্রি সিন সেটাকে পোস্ট করছে, তারাও কিন্তু প্রবলেমে পড়বে। তারা হয়তো ভালোর জন্যই করছে, দেবদার সিনটাকে সেলিব্রেট করার জন্য, তারাও কিন্তু প্রবলেমে পড়বে। তো আমি বলবো কী দরকার, সিনটা তোমরা এনজয় করো, 10-12 দিন পরে ছাড়ো, কোনো তো প্রবলেম নেই। রিলিজের সঙ্গে সঙ্গে যদি তোমরা সিনটা দিয়ে দাও, লোক অনেকে বুঝেই যাবে যে এটা এইখানে দেবদার এন্ট্রি হচ্ছে। তো সেইগুলোও ভুল। আর অনেকে তো সিনেমাও পাইরেসি করে দিয়ে দেয়, তাদের ভাই বড় বাঁশ হতে চলেছে। প্রথম কথা, জেল হতে পারে যাদেরকে ধরবে তাদের। আর সেকেন্ডলি, চ্যানেল উড়ে যেতে পারে, তোমার অ্যাকাউন্ট উড়ে যেতে পারে ডাইরেক্ট, কোনো রকম কিছু খুচগাড়ি বা সতর্কবার্তা থাকবে না। এরম বাংলা সিনেমায় খুব কম সিনেমার ক্ষেত্রে করা হয়েছে একদম প্রথম থেকে। আগে গুরুত্ব দেয় না, 2-3 দিন পর থেকে এটা যুক্ত করা হয়। এবার একদম প্রথম থেকে আগে থেকেই প্ল্যানিং করে তারা যুক্ত হয়ে গেছে। যে কারণে দেবদা এখন যাকে খুশি কিন্তু স্ট্রাইক দিতে পারে। দেবদার হাতেই আর ব্যাপারটা নেই, এখন পুরোপুরি অন্য সংস্থার হাতে চলে গেছে। তো খুব সাবধান, এই সিনেমার ক্লিপ ইউজ করলে বা এই সিনেমার গান ইউজ করলে বা এই সিনেমার রিলেটেড কিছু মানে স্টোরি ডিটেলস বলে দিলে বা এক্সপ্লেনেশন বলে দিলে, স্ট্রাইক খাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে যাও। এটাই বলার ছিল। যাই হোক, এটা খুব ভালো সিদ্ধান্ত। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।